আসছে। আরে তুমি আমাকে এভাবে চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী, এটা তুমি ভালো করেই জানো। আর সের জন্য তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আর চলো না, তারপরে বলছি। বলো না। মা আসছে। কি? তোমার আমি বলছি না যে তোমার এই মাকে এই বাড়িতে আনবে না? আর তোমার বারবার বোঝাই দিছি যে তোমার মা যেন এই বিশেষ দিনে না আসে, তাও তুমি বারণ করতে পারলা না যে আজকে আমি অসুস্থ বা ঘুরতে গেছি, তুমি তাও কেন ওনাকে এই বাড়িতে আনলে? আচ্ছা, মা যেহেতু চলেই আসছে, থাকুক না আমাদের সাথে, ভালো মন্দ কিছু খেয়ে তারপর চলে যাবে। ভালো মন্দ? তুমি কি জানো একটা ভালো মন্দ খাবারের দাম কত? আর তোমার ওই ফকিনি মায়ের পেটে কখনো এই খাবারগুলো হজম হবে না। কথায় আছে না, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না, ওই ফকিনির পেটে সমান ভালো মন্দ খাবার হজম হবে না। তাহলে এখন কি করব? কি করবো আবার? বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কি? তোমার ওই ফকিনির বাচ্চার মায়ের এত বড় সাহস যে আমার গায়ে হাত তোলে? আজকে যে তোরা কি করবো তা আল্লাহই জানে। মা তুমি মা তুমি আসবে আমার বলবা না? তাহলে আমি স্টেশনে প্রাইভেট কার নিয়ে ওখানে যে বসে থাকতাম, বা তোমার জামাইরে দিয়ে পাঠাইতাম। এত কষ্ট করে আসার কি দরকার ছিল? তাই বুঝি? আমি আসলে আমার জন্য স্টেশনে প্রাইভেট চাইতো। বাহ, ভালো কথা। আর ভালো মন্দ অনেকটা আয়োজনও হতো, এই তো। আরে তোরা কি মনে করিস? নিজের মাকে মা মনে করিস আর শাশুড়িকে মা মনে করিস না? হ্যাঁ, কি ভাবছোস? আরে আমার জন্য তোর যেমন দরদ লাগে, ঠিক তেমনই ওর একটা মা আছে, আর ওর মার জন্যও তেমনটাই লাগে। আরে তোদের জন্য না, তোদের মতো কিছু কুলাঙ্গার মেয়ে আছে, আর এর জন্য বাবা মার গালি শুনতে হয়। আমার তো ইচ্ছে করতেছে এই মুহূর্তে আমার এই নিজে হাতে কুপিয়ে গাঙ্গের জলে ভাসিয়ে দিই, তা অন্তত বেঁচে যাব। আম্মা, আপনি কিছু মনে করেন না। আসলে আপনার মেয়ের মনের অবস্থা আপনাকে দেখানোর জন্যই আজকের এই গল্পটা আমি সাজিয়েছি। আমাকে আপনি মাফ করে দিবেন। না বাবা, তুমি কেন ক্ষমা চাইতেছো? আসলে তুমি তো পরিস্থিতির শিকার, তোমার তো কোনো উপায় নাই। আর যদি তোমার কথা মতো আমি না আসতাম, তাহলে আমি বুঝতেই পারতাম না আমার মেয়ে আড়ালে কি করে বেড়ায়। শোন, আজ থেকে মনে করবি যে তোর মা বেঁচে নেই, আমিও মনে করব যে আমার কোনো সন্তান নেই। যেদিন তুই নিজের শাশুড়িকে মার মর্যাদা দিতে পারবি, ওই দিন আমার পরিচয় দিবি, তার আগে না। দেখো মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ কইরা দাও। আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করছি। দেখো, আজ থেকে তোমাকে আমি কথা দিলাম, আমি আমার শাশুড়ির সাথে আর খারাপ ব্যবহার করবো না। মা, তুমি আমার এবারকার মতো মাফ কইরা দাও। মা, মা তুই আমার কাছে কেন যাবি? যার সাথে অন্যায় করছোস তার কাছে মাপ চাবি। তুই তোর শাশুড়ির কাছে মাপ চা এবং তোর স্বামীর কাছে মাপ চা। ওগো দেখো, আমি বুঝতে পারছি এতদিন আমি তোমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি আর এভাবে ব্যবহার করব না। তুমি আমারে মাফ কইরা দাও। তাহিরা, তোমার মায়ের জন্য যেমন তোমার কষ্ট হয়, আমার মায়ের জন্য আমার কষ্ট হয়। তোমার মায়ের জন্য যেমন তোমার ভালোবাসা আছে, আমার মায়ের জন্য আমার ভালোবাসা আছে। যাই হোক, আম্মা যখন গ্রাম থেকে আসছে, এক কাজ করো, আমার জন্য ভালো মন্দ রান্না করো, আমরা সবাই আজকে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি মায়ের সাথে এখানে গল্প করো, আমি রান্না করি। ঠিক আছে, আজকে গোস্ত কিন্তু অনেক মজা করে রান্না করবে, ঠিক আছে? আম্মা, আপনি মনে কিছু নিয়েন না, বসেন বসেন।